নমস্কার বন্ধুরা, জ্যোতি অপটিক্স মডার্ন আই কেয়ারের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ইন্ডিয়াকে ডায়াবেটিস ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়। ডায়াবেটিসের পরিমাণ এত বেড়ে গেছে যে ডায়াবেটিস হার্ট, কিডনি এবং চোখকেও রেহাই দিচ্ছে না। তো এই ডায়াবেটিস যে প্রভাব চোখের ওপর, এটি কিন্তু মারাত্মক হতে পারে। আমাদের যে চোখের জ্যোতি আস্তে আস্তে ঝাপসা হয়ে যেতে পারে এবং আমরা দৃষ্টিহীনও হয়ে যেতে পারি। তো আমরা এই ডায়াবেটিসের যে প্রভাব চোখের ওপর, সেই ব্যাপারটা আজকে বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ডক্টর চন্দ্রনাথ চৌধুরী স্যার। স্যার, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে আমরা এই ডায়াবেটিসের যে চোখের ওপর যে প্রভাব, এই ব্যাপারটা নিয়ে আপনার থেকে একটু জানতে চাইবো। আপনি আমাদের বলুন যে সুগার থেকে চোখে কি কি সমস্যা জেনারেলি হতে পারে। ডায়াবেটিস চোখের কোনো লেয়ারকেই রেহাই দেয় না, সমস্ত চোখের যে বিভিন্ন অংশগুলো আছে সবগুলোকেই এফেক্ট করতে পারে। আর প্রথমত যদি শুরু করা যায় যে চোখের পাওয়ার, যাকে আমরা রিফ্র্যাক্টিভ এরর বলি, তো পাওয়ার কিন্তু সুগার বাড়া কমার সাথে আপ ডাউন হতে থাকে। ফ্রিকুয়েন্ট চেঞ্জ অফ গ্লাস, পাওয়ারটা বারবার পরিবর্তন হচ্ছে, চশমা বারবার পাল্টাতে হচ্ছে, এটা ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে খুব বেশি হয়। দ্বিতীয়ত চোখে ছানি তো বয়সের সঙ্গে সঙ্গে অনেকেরই পড়ে, আমরা জানি, শুনেছি। কিন্তু ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে ছানি পড়ার প্রবণতাটা খুব বেশি। আর্লি এজে, যে বয়সে ছানি পড়ার কথা নেই সেই বয়সেও কিন্তু ছানি পড়ে। এবং ডায়াবেটিক পেশেন্টদের মধ্যে ছানির হার খুবই বেশি। আর যেটা বলা যায় যে ডায়াবেটিক যে কোনো চোখে ইনফেকশন, যেমন কনজাংটিভাইটিস বা চোখের একটা আঞ্জনি, এটা সাধারণ মানুষের মধ্যে আমরা যেমন দেখতে পাই, ডায়াবেটিস পেশেন্টদের মধ্যে এটা খুব বেশি হয়। চট করে এরা এই রেড আই বা আঞ্জনি এগুলোতে আক্রান্ত হন এবং এদের ক্ষেত্রে দেখা যায় যে সারতে অনেক সময় লাগে। 2-3 সপ্তাহ সময় লেগে যায়, যেটা সাধারণ মানুষের হয়তো 5-7 দিনে সেরে যাচ্ছে, সেটা 7-8 দিন সময় লাগে। কিন্তু সবচেয়ে মারাত্মক যেটা, ডায়াবেটিসে আমাদের চোখের যে রেটিনা বলে যে আলো সংবেদনশীল সবচেয়ে এরিয়াটা আছে, মোস্ট লাইট সেন্সিটিভ পার্ট যাকে বলে চোখের, সেই জায়গাটাকে অ্যাটাক করে, অর্থাৎ ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এইটা কিন্তু ডায়াবেটিসের থেকে হয় এবং এটা খুব সিরিয়াস। ডায়াবেটিক রেটিনোপ্যাথি ব্যাপারটাও তো আপনি বললেন, তো ব্যাপারটা কতটা সিরিয়াস? অন্য সমস্যাগুলো যেমন চশমা পাল্টালে আমার দৃষ্টির অসুবিধা হচ্ছে, চশমা পাল্টালে আমি দেখতে পাবো। ছানি পড়েছে চোখে, ছানি অপারেশন করলে আমি ভিশন ফিরে পাবো। বা একটা ইনফেকশন হয়েছে, সেখানে ওষুধ দিলে ইনফেকশন সারতে হয়তো দেরি হচ্ছে, কিন্তু সেরে যাবে। সুগার যদি কন্ট্রোল থাকে তাড়াতাড়ি সেরে যাবে। কিন্তু ডায়াবেটিক রেটিনোপ্যাথি যে ব্যাপারটা, সেটা কিন্তু প্রথম স্টেজে অনেকের ক্ষেত্রেই ধরা পড়ে না, এবং এটা যদি অ্যাডভান্স স্টেজে চলে যায়, এবং এখান থেকে কিন্তু ডায়াবেটিস জনিত অন্ধত্ব অর্থাৎ ডায়াবেটিক ব্লাইন্ডনেস পর্যন্ত হতে পারে। এবং এইটা সেই জন্য ডায়াবেটিক রেটিনোপ্যাথি ইজ এ ভেরি সিরিয়াস, মানে ডায়াবেটিক বলা হয় যে আমাদের সারা পৃথিবীতে, শুধু ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতে যত ডায়াবেটিক পেশেন্ট আছেন এবং তাদের মধ্যে যত পার্সেন্ট লোক অন্ধ হচ্ছেন, বেশিরভাগই এই ডায়াবেটিক রেটিনোপ্যাথি থেকেই অন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, তো স্যার সব সুগার পেশেন্টদেরই কি ডায়াবেটিক রেটিনোপ্যাথি ব্যাপারটা আসতে পারে? হ্যাঁ, ডায়াবেটিস জনিত যে রেটিনার সমস্যা, যাকে আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলি, এটা সব সুগার পেশেন্টদেরই হতে পারে। তবে একটা যদি আমি পরিসংখ্যান দিই, তাহলে ব্যাপারটা একটু ক্লিয়ার হয় যে মেন রিস্ক ফ্যাক্টর যাকে বলে ডায়াবেটিক পেশেন্টদের, কাদের এটা বেশি হতে পারে, তাদের ক্ষেত্রে যে ডিউরেশন অফ ডায়াবেটিস, মানে কতদিন ধরে আপনি ব্লাড সুগারে ভুগছেন। ধরুন, যারা 10 বছর ধরে ডায়াবেটিসে ভুগছেন, তাদের 20 থেকে 25% মানুষের এটা হতে পারে। আবার যারা 20 বছর ধরে ডায়াবেটিসে ভুগছেন, তাদের মধ্যে 60 থেকে 90% মানুষের এই ডায়াবেটিক রেটিনোপ্যাথি ডেভেলপ করতে পারে। আর যারা 30 বছর বা তার বেশি ভুগছেন, তাদের তো প্রায় 100 জনের মধ্যে 95 জনেরই ডায়াবেটিক রেটিনোপ্যাথি হতে পারে। এছাড়া কারোর ধরুন ডায়াবেটিস কন্ট্রোল নেই, আনকন্ট্রোল, তার ব্লাড সুগার লেভেল একদমই কন্ট্রোলে থাকে না, বা তার সাথে তার ব্লাড প্রেশার আছে, সেটাও হয়তো কন্ট্রোলে নেই। কোলেস্টেরল, মানে যাকে আমরা ডিসলিপিডিমিয়া বলি, কোলেস্টেরল বা লিপিড প্রোফাইলটা খুব বেশি থাকে, ঠিকমতো কন্ট্রোল হয় না। তার সাথে কিডনি প্রবলেম আছে, ডায়াবেটিস জনিত কিডনি প্রবলেম বা ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। এর সাথে হয়তো তিনি স্মোকার, তার ওবেসিটি আছে, তিনি অ্যানিমিক, এদের ক্ষেত্রে রিস্কটা খুবই বেশি। স্যার, ডায়াবেটিক রেটিনোপ্যাথি টার্মটা তো অনেকবার বললেন, এটা যদি আরেকটু বিস্তৃত আপনি বলতেন। হ্যাঁ, ডায়াবেটিক রেটিনোপ্যাথি ব্যাপারটা হচ্ছে
যে বলতে গেলে একটা কথা বলতে হয়, ডায়াবেটিসে কি হয়। ডায়াবেটিসে আমাদের শরীরে যে বিভিন্ন জায়গায় রক্ত জালিকা আছে সেরকম চোখেও আছে, এবং এগুলো এই রক্ত জালিকার মাধ্যমে কি হয়, চোখের বিভিন্ন জায়গায় ব্লাড পৌঁছে যায়। ব্লাডে কি আছে, ব্লাডের মধ্যে আমাদের অক্সিজেন আছে এবং যে বিভিন্ন কোষগুলো আছে তাদের খাদ্য আছে। এবার সুগার পেশেন্টদের কি হয়, এই যে রক্ত জালিকা, পাতলা পাতলা রক্ত জালিকা, এদের ওয়ালগুলো অর্থাৎ দেওয়াল থেকে কন্টিনিউয়াসলি ব্লাড এবং এই প্রোটিন লিকেজ হতে থাকে। এই প্রোটিন এবং ব্লাড লিকেজ হওয়ার জন্য যেখানে সেখানে এদের ফ্লুইড একটা অ্যাকুমুলেশন হয়, জল জমে যায়, এবং যে জায়গায় অক্সিজেন পৌঁছানোর দরকার ছিল, খাদ্য পৌঁছানোর দরকার ছিল, সেখানে কিন্তু পৌঁছলো না। তার ফলে ওই জায়গাটা যেখানে খাদ্য পৌঁছলো না সেখানে একটা অক্সিজেনের অভাব দেখা দেয়, অর্থাৎ হাইপক্সিয়া ডেভেলপ করে। এই হাইপক্সিয়া থেকে কিছু কেমিক্যাল মিডিয়েটর তৈরি হয়, যারা চোখের মধ্যে সরু সরু আরো রক্তজালিকা তৈরি করে, যেগুলো চট করে একটা ফেটে যাওয়ার প্রবণতা থাকে এবং চোখে হেমারেজ হতে পারে। তো এই ডায়াবেটিক রেটিনোপ্যাথি আমরা কি দেখি, রেটিনোপ্যাথিতে দেখতে পাই যে মাইক্রো অ্যানিউরিজম বা ছোট ছোট হেমারেজ, বিভিন্ন জায়গায় ফ্যাট বা প্রোটিন ডিপোজিশন হয়ে যায়। আরো অ্যাডভান্স স্টেজে চোখের সামনে ব্লাড জমে যায়, প্রিরেটিনাল হেমারেজ অথবা ভিট্রিয়াস হেমারেজ, এবং এন্ড স্টেজগুলোতে পর্দা পর্যন্ত ছিঁড়ে যেতে পারে, অর্থাৎ রেটিনাল ডিটাচমেন্ট হতে পারে। ওকে ওকে। তো স্যার পেশেন্ট কিভাবে বুঝবে ব্যাপারটা যে আমার রেটিনোপ্যাথি ব্যাপারটা ডেভেলপ করে গেছে? সত্যি কথা বলতে কি, পেশেন্টের বোঝা কিন্তু আর্লি স্টেজে সম্ভব নয়। পেশেন্ট যখন বুঝবে তখন কিন্তু ব্যাপারটা অনেক লেট স্টেজে, দেরি হয়ে গেছে। আমাদের কাছে পেশেন্টরা অনেক সময় লেট স্টেজে আসেন যে আমার সুগার আছে, ভালোই ছিলাম, হঠাৎ কালকে সকাল থেকে উঠে দেখছি চোখে কিছু দেখতে পাচ্ছি না, চোখের সামনে কালো কালো ভেসে বেড়াচ্ছে আর কিছুই দেখছি না, অর্থাৎ তার অলরেডি চোখের মধ্যে রক্তপাত হয়ে গেছে, হেমারেজ হয়ে গেছে। তো আমরা যদি ডায়াবেটিক রেটিনোপ্যাথিকে দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে নন প্রলিফারেটিভ, যেখানে নতুন ভেসেল তৈরি হয়নি, আর একটা হচ্ছে প্রলিফারেটিভ। এই নন প্রলিফারেটিভ গুলোর স্টেজে কিন্তু পেশেন্ট অত বুঝতে পারে না। যদি অনেক ক্ষেত্রে দেখা যায় ম্যাকুলার এডিমা, মানে চোখের মধ্যে লাইট সেন্সিটিভ যে জায়গাটা আছে, মোস্ট লাইট সেন্সিটিভ রেটিনার মধ্যে, তাকে আমরা ম্যাকুলা বলি, এবং এইখানে যদি ম্যাকুলার লেয়ারের মধ্যে জল জমে যায় তাকে ম্যাকুলার এডিমা বলা হয়। এই কারণে দৃষ্টি কমে যায়। আবার চোখের সামনে কালো কালো ভেসে বেড়াচ্ছে, রক্ত জমে যাচ্ছে, এইটাও একটা দৃষ্টি কমে যাওয়ার কারণ। আবার অনেক একদম লাস্ট স্টেজে অ্যাডভান্সড ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে রেটিনাল ডিটাচমেন্ট, পেশেন্ট বলে যে একটা পর্দার মতো মনে হচ্ছে কিছু নেমে আসছে, তো রেটিনাল ডিটাচমেন্ট, সেখান থেকে তারা এই সিমটম গুলো পেশেন্ট বলে থাকে। কিন্তু এই এতটা অ্যাডভান্স স্টেজে যাওয়ার আগে যদি রোগটাকে ডিটেকশন করা যায় তাহলে তার চিকিৎসাতেও সুবিধা এবং চিকিৎসাতে পেশেন্ট সাড়াও দেয়। তো আমাদের পেশেন্টদের যেটা বলতে হয় যে আপনারা চোখটাকে নিয়মিত চেক আপ করুন, যাতে ডাক্তারবাবুর কাছে গিয়ে চোখের ড্রপ দিয়ে চোখ চেক আপ করুন, যাতে আমরা ডাক্তার হিসেবে আপনার চোখে রেটিনোপ্যাথি হচ্ছে কিনা এটা আর্লিয়েস্ট ডিটেক্ট করতে পারি এবং তার চিকিৎসার ব্যবস্থা করতে পারি। স্যার এটা ডিটেক্ট করার জন্য কি কি পরীক্ষা আমরা জেনারেলি আপনারা করে থাকেন? পেশেন্ট যেমন আমাদের কাছে চোখ দেখাতে আসে, তখন ডায়াবেটিক পেশেন্টদের পার্টিকুলারলি আমরা একটা ড্রপ দিই, যেটা দিয়ে চোখের মণিটাকে বড় করা হয়, এবং এতে কিছুটা সময় লাগে। এবং এখানে এই প্রসঙ্গে একটা কথা আমি বলবো যে অনেক পেশেন্টই আসেন যে না আমার খুব তাড়া আছে, আমাকে জাস্ট পাওয়ারটা দিয়ে ছেড়ে দিন, চোখে ছানি আসছে কিনা দেখুন, আমার অত সময় নেই, আমি চোখে ড্রপ দিয়ে বসতে পারবো না। কারণ এই চোখে ড্রপ দিয়ে চোখটা মনি বড় করে দেখতে গেলে অন্তত 8 ঘন্টা থেকে 45 মিনিট সময় লাগে, এই সময়টা অনেকেই দেন না। তো এবার এই চোখের ড্রপ দিয়ে আমরা যখন চোখটা বড় করে, আমাদের অপথ্যালমোস্কোপ বিশেষ মেশিন আছে চোখের রেটিনা দেখার, সেই মেশিনের সাহায্যে দেখি যে ডায়াবেটিক রেটিনোপ্যাথির যে সাইন গুলো, কোথাও এক্সুডেটস অথবা কোথাও হেমারেজ, ব্লাড স্পটস, এগুলো জমে আছে কিনা, বা তার মধ্যে কোথাও হেমারেজ তৈরি হচ্ছে কিনা, নতুন রক্ত জালিকা নিউ ভেসেল তৈরি হচ্ছে কিনা, কোথাও রেটিনাল ডিটাচমেন্ট হচ্ছে কিনা, এগুলো কিন্তু সবই এই মেশিনের সাহায্যে আমরা দেখতে পাই। এবং যদি আমাদের মনে হয় যে রেটিনার মধ্যে জল জমছে, সেক্ষেত্রে আমরা পেশেন্টের চোখে স্ক্যান বা এগুলো অ্যাডভাইস করে থাকি। আচ্ছা, তো স্যার এই স্ক্যান বা এগুলো কোথায় করা সম্ভব যদি আপনারা অ্যাডভাইস? আমাদের যে বিভিন্ন সরকারি বা বেসরকারি হাসপাতালগুলো আছে, মেডিকেল কলেজ, সব জায়গাতেই এই চোখের স্ক্যান করানোর ব্যবস্থা আছে বা ওসিটির ব্যবস্থা আছে। আমাদের এই মডার্ন আই কেয়ার, এখানেও
ওসিটি মেশিনের সাহায্যে চোখের স্ক্যান করা হয়, যাতে আমরা বুঝতে পারি যে চোখের রেটিনার কোন লেয়ারের মধ্যে জল জমে রয়েছে কিনা বা ম্যাকুলার ইডিমা আছে কিনা। এছাড়া আরো কিছু পরীক্ষা করা হয়, যেমন চোখে হাতে একটা ইনজেকশন দিয়ে একটা ডাই পুশ করা হয় এবং চোখের মধ্যে সেটা ছবি তোলা হয়, অর্থাৎ ডিজিটাল ফ্লুরোসেন্ট অ্যাঞ্জিওগ্রাফি বলা হয়। এতে আমরা বুঝতে পারি যে কোন জায়গা থেকে এই লিকেজ বা রক্তপাত হচ্ছে। এছাড়াও যে চোখের মধ্যে যদি রক্ত জমে যায়, সেক্ষেত্রে আমরা আল্ট্রাসোনোগ্রাফি করে দেখতে পারি রেটিনাল ডিটাচমেন্ট আছে কিনা, সেটাও আল্ট্রাসোনোগ্রাফিতে বোঝা যায়। স্যার, এই ডায়াবেটিক রেটিনোপ্যাথি চিকিৎসা কি? হ্যাঁ, এইটা একটা যদি দেখা যায় যে চিকিৎসার ক্ষেত্রে আমি যেটা বলেছিলাম যে প্রথমে দুটো ভাগে ভাগ করা হয়, প্রলিফারেটিভ আর নন প্রলিফারেটিভ। এই নন প্রলিফারেটিভদের চিকিৎসা কিন্তু প্রথম দিকে বিশেষ করে মাইল্ড এবং মডারেট এরকম ভ্যারাইটিতে সবসময় চিকিৎসার দরকার হয় না। জাস্ট ফলো আপ, যে হেমারেজ বাড়ছে কিনা, বা যদি বেড়ে গিয়ে থাকে এই সিভিয়ার ভ্যারাইটিতে যদি চলে যায়, সেক্ষেত্রে অনেক সময় ফোকাল লেজার বা গ্রিন লেজারের মাধ্যমে চিকিৎসা করা হয়। এছাড়া যদি চোখের মধ্যে আমরা ওসিটি করে দেখি যে রেটিনার মধ্যে জল জমে রয়েছে, যাকে আমরা ম্যাকুলার ইডিমা বলে থাকি, সেটা যদি হয় এবং তার জন্য দৃষ্টি কমে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা চোখে অ্যান্টি ভেজেফ বলে একটি ইনজেকশন আছে, অ্যান্টি ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর। এই ইনজেকশন গুলো চোখে দেওয়া হয়, ম্যাক্সিমাম 3 থেকে 4টি ইনজেকশন লাগে এবং প্রত্যেকটি ইনজেকশন দেওয়ার 1 মাস পর পর আমরা ওসিটি করে দেখি যে পেশেন্টের ইমপ্রুভমেন্ট কতটা হচ্ছে, এই ইডিমা কতটা কমছে, যে জল জমেছিল সেটা কতটা কমে আসছে। কিন্তু যদি পেশেন্ট অ্যাডভান্স স্টেজে পৌঁছে যায়, অর্থাৎ তার চোখে ভিট্রিয়াস হেমারেজ হয়ে গেছে, রক্ত জমে গেছে, অথবা রেটিনাল ডিটাচমেন্ট হয়ে গেছে, তখন কিন্তু তাকে ভিট্রেক্টমি সার্জারি করার দরকার হয়। স্যার, সবথেকে বড় ব্যাপার, এটাকে প্রিভেন্ট করবো আমরা কি করে? হ্যাঁ, এটা একটা বড় প্রশ্ন যে আমার সুগার আছে, আমার ডায়াবেটিক রেটিনোপ্যাথি হতে পারে, আমি জানলাম, আমি কি করলে হবে না। তো যেটা প্রথমেই করা উচিত যে ব্লাড সুগার লেভেল এটাকে কিন্তু কন্ট্রোলের মধ্যে রাখতে হবে, প্রথম কথা। তাহলে কোনো চিকিৎসা, কোনো কিছু ডায়াবেটিক রেটিনোপ্যাথি কে আমরা প্রিভেন্ট করতে পারি এবং চিকিৎসা দরকারও হয়, চিকিৎসাটাও সাকসেসফুল হবে। তো ব্লাড সুগারের মধ্যে আমরা HbA1c বলে একটা টেস্ট হয়, গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন, সেটা আমরা পেশেন্টদের বলা হয় যে 6 to 7 এই রেঞ্জে রাখার চেষ্টা করুন। এছাড়া অ্যাসোসিয়েটেড যেগুলো ফ্যাক্টর, যেমন ধরুন আপনার ডিসলিপিডিমিয়া অর্থাৎ কোলেস্টেরল বা লিপিড প্রোফাইলটা খুব ডিরেঞ্জ থাকে, সেটাকে নরমাল রাখার চেষ্টা করুন। আপনার কিডনি প্রবলেম আছে, সেটাকে ডাক্তারের পরামর্শ নিয়ে সেটাকে ঠিক রাখার চেষ্টা করুন। ব্লাড প্রেশারটাকে কম রাখার চেষ্টা করুন, নরমাল রেঞ্জের মধ্যে রাখার চেষ্টা করুন। আপনার ওবেসিটি থাকলে বডি ওয়েট কমান, রেগুলার এক্সারসাইজ করুন, স্মোকিংটা যতটা পারেন কম করুন। এছাড়া যেটা করবেন সেটা হচ্ছে রেগুলার আপনার চোখটাকে দেখান, অর্থাৎ অন্তত 6 মাসে একবার বা বছরে একবার আপনার চোখের চেক আপ করা। এবং চোখের চেক আপ মানে শুধু চোখের পাওয়ার চেক আপ নয়, রেটিনা চেক আপ। ড্রপ দিয়ে ধৈর্য ধরে বসে ডাক্তারবাবুর কাছে জেনে নিন যে আপনার সত্যি রেটিনোপ্যাথি আছে কিনা, আর রেটিনোপ্যাথি থাকলে কোন স্টেজে আছে এবং তার কি চিকিৎসা দরকার, সেটা কিন্তু অবশ্যই দরকার। কারণ রেটিনোপ্যাথি যত আমরা আর্লি ডিটেক্ট করতে পারবো, তত তাড়াতাড়ি আপনার অন্ধত্বকে আমরা প্রিভেন্ট করতে পারবো। কারণ এই রেটিনোপ্যাথি যদি আনডিটেক্টেড থেকে যায় এবং আপনি একটার পর একটা স্টেজ ডেভেলপ করতে করতে অ্যাডভান্স ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে যদি পৌঁছে যান, অন্ধত্ব কিন্তু অনিবার্য। ওকে স্যার, তো স্যার এই পুরো ব্যাপারটা একটু যদি আমাদের জন্য সামারাইজ করে দিতেন, তাহলে পেশেন্টের বুঝতে সুবিধা হতো। আপনার ডায়াবেটিস আছে, কাজেই আপনাকে চোখে কিছু অন্যান্য অর্গানের মতো ডায়াবেটিস চোখকেও এফেক্ট করে এবং করবে। আপনি চোখের ডাক্তারের কাছে নিয়মিত দেখান, 6 মাসে একবার বা বছরে একবার। আপনার পাওয়ার চেক করুন, আপনার চোখের প্রেশার চেক করুন, আপনার চোখে ছানি আছে কিনা ডাক্তারবাবু সেটা চেক করে বলবেন, এবং চোখে ড্রপ দিয়ে চোখের রেটিনা পরীক্ষা করান। যদি রেটিনোপ্যাথি থেকে থাকে তাহলে ডাক্তারবাবুর অ্যাডভাইস অনুযায়ী আপনি স্ক্যান করান, চোখের অ্যাঞ্জিওগ্রাফি করান। এবং যদি আপনার রেটিনোপ্যাথির ক্ষেত্রে ডাক্তারবাবু বলেন যে না, আপনার আর্লি স্টেজ শুধু ফলো আপ করতে হবে, ঠিক নির্দিষ্ট সময় ফলো আপ করুন। আর যদি দেখা যায় যে চিকিৎসার দরকার, তাহলে তার অ্যাডভাইস মতো আপনি চোখে ইনজেকশন নিতে পারেন, লেজার করতে পারেন। কখনোই এই রেটিনোপ্যাথিকে নেগলেক্ট করবেন না, তাহলে কিন্তু এটা অ্যাডভান্স স্টেজে যাবে এবং অ্যাডভান্স স্টেজে গেলে চিকিৎসায় সবসময় সফল হয় না। কাজেই আপনাকে মনে রাখতে হবে, চোখ অমূল্য সম্পদ। সুগার আছে, চোখের সমস্যা হতে পারে, কিন্তু সমস্যা থেকে দূরে থাকার অনেক রাস্তা আছে, সেগুলো আমাদের কিগুলো বললাম, সেগুলো চেষ্টা করুন ফলো করার। নমস্কার। ধন্যবাদ ডাক্তারবাবু। যে আমরা চোখের
যে ডায়াবেটিসের প্রভাব এই সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম। আগের একটি ভিডিওতেও আমরা আলোচনা করেছিলাম যে কনজাংটিভাইটিস, ভাইরাল কনজাংটিভাইটিস নিয়ে, সেটা আমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে লিংকটা দেওয়া থাকবে, আপনারা সেই ভিডিওটা দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তীকালে আমরা চোখের আরো সমস্যা নিয়ে স্যারের সঙ্গে আলোচনা করব এবং আমাদের ইউটিউব চ্যানেলে সেগুলো পাবলিশ করব। তো বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটাও আপনারা পেতে পারেন। আমাদের চ্যানেলটি ফলো করার জন্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ।